এখনও শুয়ে আছি। তো সকালে নাস্তা করার পর চোখে ঘুম থাকে, মন চায় না যে উইঠা যায় দুপুরে রান্নার প্রস্তুতি করি। তারপরে উঠতে হয়। আমি কিন্তু দুপুরের জন্য কি কি রান্না করব সে সব জিনিস তৈরি করে আবার একটু শুয়ে আছি। বা এত গরম, এত গরম কি বলবো। তো আজকে তোমাদেরকে আমার কিচেনে নিয়ে যাব, আজকের ব্লগে থাকবে আমি আজকে দুপুরে কি রান্না করব। তো আজকে বেশি একটা ভালো লাগতেছে না, সামান্য কিছু রান্না করব আর সেটাই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে চলে যায় তোমাদের কাছে। আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা না দেখো তাদেরকেও ধন্যবাদ। দেখতে থাকো, দেখতে দেখতে একদিন অবশ্যই ভালো লাগবে। তো আর দেরি না করে শোয়া থেকে উঠে তোমাদেরকে কিচেনে নিয়ে যাব। এই তো চলো কিচেনে যাওয়া যাক। আর আজকে কিচেনে কি কি রান্নার জন্য গুছিয়ে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কিচেনে প্রথমে চলো। তোমাদেরকে বাহিরের অবস্থা দেখায়, আজকে বাহিরের আবহাওয়াটা কেমন। তো দেখতে পাচ্ছ আজকে বাহিরের অবস্থা, এ হচ্ছে বাহিরের অবস্থা। সকালে বৃষ্টি হয়ে গিয়েছে, সকালে বৃষ্টি হওয়ার পরও এত গরম মনে হচ্ছে যে বাহিরে যত তাপমাত্রা আছে সব রুমের ভিতরে ঢুকছে। কিচেনে তো পায়ে দেওয়া যাচ্ছে না, সকালে প্রচুর গরম ছিল, মাঝখান দিয়ে বৃষ্টি নামছে, কিন্তু এখন আকাশটা মেঘলা, কি সুন্দর আকাশ, বাতাস বাহিরে, কিন্তু ঘরের ভিতরে মানে রুমের ভিতরে এত পরিমাণ গরম। কি বলবো, যে বাহিরে কাজ চলতেছে, কিছুক্ষণ পর পর বৃষ্টি হলে তারা রুমে চলে যায়, তারপর আবার কাজ করে। এই ছিল আজকে বাহিরের অবস্থা। এখন তোমাদেরকে আমার কিচেনটা দেখাবো। দেখো, আজকে কিচেনে রান্না করার জন্য লাউ কেটে নিয়েছি, এখানে লাউয়ের খোসাটা রয়েছে। আর এটা দেখতে পাচ্ছ, লাউটা অনেক বড় ছিল, অর্ধেকটা লাউ নিয়েছি রান্না করার জন্য, যেহেতু একা মানুষ। আর এই অর্ধেকটা রেখে দিয়েছি, নিচের অংশটা আগে রান্না করব, এটা তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। আর এই তো এটা হচ্ছে আমার অগুছানো কিচেন। গরম আর অস্বস্তির মধ্যে কিচেনের যে কি অবস্থা সেটাই দেখো। এখানে বিরিয়ানি আছে, রাত্রে বিরিয়ানি রান্না করছিলাম, সেই বিরিয়ানিটা রাইস কুকারে গরম করেছি সকালে নাস্তার জন্য, এখনও খাওয়া হয়নি, আরও আছে, মানে সকালে নাস্তা হয়ে গেছে কিন্তু আরও অবশিষ্ট আছে। আর এখানে লাউ কেটেছে, এখানে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছগুলো হলুদ পানি লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, এটা জাল দিব। আর এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে ভাত রান্না করার জন্য চাউল, সবাই তো জন্য রাইস কুকারে ভাত রান্না করবো, সেই জন্য চালটা এখানে নিয়েছি। আর এখানে ধনিয়া পাতা বাজার থেকে নিয়ে আসার পর এখানে হচ্ছে মাছ, এটাকে জাটকা মাছ বলে না কি মাছ বলে জানি না, কোন জায়গায় কি বলে, আমরা তো জাটকা মাছ বলি নারায়ণগঞ্জ। তো এই মাছটা এরকম আস্ত ভাজাই রাখবো, গরম ভাত দিয়ে একসাথে মরিচ নিব, শুকনো মরিচ টেলে নিব, তো যার মন চাই খাবে। আর এটা হচ্ছে নিচের অবস্থা, নিচের অবস্থাটা পরেই বলতেছি তোমাদের ইতিহাস। নিচের ওই যে এখানে গাছ থেকে পেরে এনেছি পেয়ারা, সব কিছুই বলবো। তো আজকে কিচেনের অবস্থা খুবই অগুছানো, কারণ বাইরে হঠাৎ এত গরমের মধ্যে বৃষ্টি নেমে গেছে, তখন আর গুছিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই। তো প্রতিবার কিন্তু রান্নার সময় কিচেনের অবস্থা এমনই নাজেহাল থাকে। তো প্রথমে লাউগুলো আমি একটু পানি দিয়ে ধুয়ে নিই। লাউ কাটার আগে সবসময় ধুতে হয়, কিন্তু আমি আজকে তাড়াহুড়া করতে গিয়ে বললাম না যে তোমাদের সাথে গুছিয়ে গাছিয়ে যে ভিডিও তৈরি করব, সেই সময়টা পাই নাই। হঠাৎ করে নাস্তা করে যখন আমি কাটাকাটি করতে বসছি, বৃষ্টি নেমে গেছে, বাহিরে কাপড় চোপড় ছিল, এগুলো রুমে ঢুকাইতে হয়েছে, এগুলো করতে করতে সব কিছু শেষ। এখন আমি ভাতটা আগে রাইস কুকারে বসিয়ে দেই। আর ভাত রাইস কুকারে যারা রান্না করে তারা অবশ্যই, এটা তো অটো রাইস কুকার, তো অটো বন্ধ হওয়ার অপেক্ষা করবে না, কারণ অটো বন্ধ করলে না ভাতের যে নিচে আছে না, নিচে একটা আবরণ হয়, অনেকটা লেগে যায়। আর ক্যামের রাইস কুকার তো প্রচুর হিট হয়। আর এই যে দেখতে পাচ্ছ আমার লাউগুলো আমি এটা ধুয়ে নিচ্ছি এখানে। আর এই মাছগুলো যেই কড়াইয়ের মধ্যে বেঁধেছে, এগুলোই তেল সহ মাছটা নামিয়ে নিব। তেল দিয়ে গরম ভাতের সাথে শুকনো মরিচ ডালা আর এই মাছ ভাজা দিয়ে ভাত খেতে তো আমার অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবো। আর হচ্ছে উপরের অবস্থা, উপরে দেখতে পাচ্ছ রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছে, আর উপরে
চার জন্য দুধ চিনি আনা হয়েছে, সেগুলো এখনো কিছু করি নাই। আর এই আজকে অগুছান ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে ধন্যবাদ, যারা করেছে তাদেরকে ধন্যবাদ।